নমস্কার বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো সরকারি প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে এতদিন ধরে টাকা পেয়ে এসেছেন। তো এই মুহূর্তে রাজ্যের নতুন সরকার আসায় এবং নতুন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ায় মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী এখন থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যে ১৫০০ টাকা প্রতি মাসে সরকারি অনুদান পেতেন, সেই টাকাটা আর এবার থেকে পাবেন না। তাহলে এর পরিবর্তে নতুন সরকার, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রীর নির্দেশে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হচ্ছে, যেখানে থেকে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা পাবেন। এবার কিছু রুলস এবং রেগুলেশনের পরিবর্তন এসেছে। এখানে বলা হয়েছে, দেখুন, কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন তাদের আবেদন এই মুহূর্তে না করলেও কোন বিষয়টা প্রত্যেককে করতেই হবে। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। কাজেই আপনারা যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পাচ্ছেন বা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের প্রকল্পের জন্য আবেদন করতে চাইছেন, কিংবা যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন না, প্রত্যেকেই ভিডিওটি দেখুন। খুবই ইনফরমেটিভ ভিডিও এবং আপনাদের অ্যাপ্লাই প্রসেস সম্পূর্ণ বলবো। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে, দেখুন দর্শক, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যেখানে আপনারা ১৫০০ টাকা করে সরকারি অনুদান পেতেন, সেটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। আর পরিবর্তে নতুন সরকার এবং নতুন মুখ্যমন্ত্রী চালু করছেন অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে আপনারা প্রতি মাসে ৩,০০০ টাকা সরকারি টাইপেন্ড বা সরকারি সুবিধা পেতে পারেন। এবার একে একে আপনাদেরকে বলছি। প্রথমেই জানাবো আপনাদেরকে ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস। এখানে ফর্ম ফিল আপ আপনারা দুই রকম ভাবে করতে পারবেন, অনলাইন এবং অফলাইন। দুইভাবেই আবেদন করার অপশন পাচ্ছেন। অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য ওয়েবসাইটে যেতে হবে, আপনাদের ফোন নাম্বার লাগবে, ওটিপি আসবে, ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে, তারপর সাবমিট করতে হবে। তাহলে কিন্তু আপনারা অনলাইনে আবেদন কমপ্লিট করতে পারবেন। এবং একই সঙ্গে এখানে রিজিওনাল ক্যাম্প অফিস বা বাড়ির সামনে ক্যাম্প অফিস করা হতে পারে, যেখানে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন অফিস থেকেও আপনারা অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লিকেশন ফর্ম নিতে পারেন। সেটা ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট অ্যাটাচ করে জমা দিতে পারবেন। তবে অনেকেই কিন্তু এই সমস্ত কাজ করতে হবে না। কাদের করতে হবে না, কারা করবে, কিভাবে আবেদন করবে এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাদের ফর্ম ফিল আপ না করলেও হলেও এখনই কোন কাজটা করে নিতে হবে সেটাও আপনাদের জানিয়ে দিচ্ছি। তো আপনারা সঙ্গে থাকুন। যারা লক্ষ্মীর ভাণ্ডার আছেন তাদেরকেও কিন্তু একটি কাজ অবশ্যই করতে হবে। তো এখানে বলা হয়েছে, বন্ধুরা, এবার এলিজিবল সম্পর্কে জেনে নিন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, যিনি আবেদন করবেন তিনি মহিলা হতে হবে, ন্যূনতম 25 বছর বয়স হতে হবে, একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা সরাসরি এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অনেকেরই ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকলেও কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট চালু থাকছে না। তাই অনেকের ব্যাংক অ্যাকাউন্ট খোলা থাকলেও তারা জানেন না অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা। যদি গত 6 মাসের মধ্যে টাকা তোলা বা জমা করা হয়ে থাকে তাহলে অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকে। যদি অনেকদিন ট্রানজ্যাকশন না করা হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে নেবেন। যদি আপনারা অনেকদিন ট্রানজ্যাকশন না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টে আপনারা সরাসরি অ্যাক্টিভ করে নেবেন। এখানে গুরুত্বপূর্ণ বিষয়ে বেশ কিছু তথ্য বলা হয়েছে। এখানে দেখুন, ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতে হবে, ফোন নাম্বার লিঙ্ক থাকতে হবে, ডিবিটি লিঙ্ক থাকতে হবে। যদি আধার লিঙ্ক না থাকে তাহলে সরকারি অনুদান পেতে সমস্যা হতে পারে। এবার বলি ডকুমেন্ট কি কি লাগবে। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক পাসবুক ফ্রন্ট পেজ, পাসপোর্ট সাইজের ফটো, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার। এই জিনিসগুলো কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের সময় অবশ্যই লাগবে। অনলাইন অ্যাপ্লিকেশন হলে এখানে সিগনেচার স্ক্যান কপি আপলোড করতে হবে। এবার সবচেয়ে বড় প্রশ্ন, অন্নপূর্ণা ভাণ্ডারের এই টাকা কবে দেওয়া হবে? রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েছেন, ১ জুন ২০২৬ থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা জমা করার কাজ শুরু হয়ে যাবে। অর্থাৎ জুন মাসের ১ তারিখ থেকেই ধাপে ধাপে রাজ্যবাসী ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদানের টাকা ঢুকবে বলে দাবি করছে। এবং আপনাদের যে ডিবিটি লিঙ্কের কথাটা এখানে বলা হয়েছে, ডিবিটি লিঙ্ক কিন্তু আপনাদেরকে সরাসরি থাকতে হবে। তা কিভাবে আপনারা চেক করবেন যে ডিবিটি লিঙ্ক আছে কিনা? তাহলে প্রথমে আপনাদের আধারের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন। তারপর দেখুন আধার ও প্যান লিঙ্ক আছে কিনা, আধার অ্যাক্টিভ আছে কিনা। এরপর এনপিসিআই এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডিবিটি স্ট্যাটাস চেক করতে হবে। তাহলে আপনারা স্ট্যাটাস যখন চেক করবেন, সর্বপ্রথম আপনাদের কিন্তু গুগলে সার্চ করতে হবে। গুগলে সার্চ করার পর লিখবেন এনপিসিআই ডিবিটি স্ট্যাটাস চেক। তারপর আধার নাম্বার দেবেন, মোবাইল নম্বর দেবেন, ফোনে একটি ওটিপি আসবে, ওটিপি ভেরিফাই করবেন।
এরপর আপনার সামনে ব্যাংকের নাম চলে আসবে। যদি এসবিআই দেখায় তাহলে বুঝবেন এসবিআই এর সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি পিএনবি দেখায় তাহলে জানবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সঙ্গে আপনাদের কিন্তু ডিবিটি রয়েছে। অনেকেই একাধিক কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করে রেখেছেন। তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্টের লাস্ট 4 ডিজিট মিলিয়ে নেবেন কোন অ্যাকাউন্ট এর সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে। যদি দেখেন যে এই সমস্ত অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্ক রয়েছে, সেটা এখন বন্ধ, তাহলে কিন্তু দ্রুত অ্যাকাউন্ট চেঞ্জ করে নিন অথবা পুরনো অ্যাকাউন্ট আবার অ্যাক্টিভ করুন। এখন প্রশ্ন হচ্ছে আবেদন অনলাইন না অফলাইন? দেখুন, দুইভাবেই আবেদন শুরু হতে পারে। প্রথমে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হতে পারে বলে বিভিন্ন সূত্র মারফত দাবি করছে। আপনাদের জানিয়ে দেব যে অফিসিয়াল ওয়েবসাইট খুব শীঘ্রই লঞ্চ হতে পারে বলে ওয়াকিমহল থেকে কিন্তু খবর আসছে। এখানে বলা হয়েছে যে ওয়েবসাইট লঞ্চ হলে সম্পূর্ণ অ্যাপ্লিকেশন টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন এবং প্রতিদিন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।